ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2024-এর যে এক্সামটা রিসেন্টলি হবে তার একটা ম্যাথসের প্র্যাকটিস সেট করব। তোমরা অলরেডি 3টে ক্লাস দেখেছো, আজকে সেট নাম্বার 4। ঠিক আছে, তোমরা যারা পরীক্ষাটা দেবে, ইভেন অন্যান্য কোর্টের এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছ বা হচ্ছে কি বিভিন্ন ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথস এবং রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে এ ট্রেন ক্রসেস হাফ অফ ইটস ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 120 km/h and the other half at a speed of 80 km/h. If the distance crossed be 400 km, find the average speed of the train. ঠিক আছে, দেখো জাস্ট কিছুই নেই, এখানে হচ্ছে গিয়ে তোমার দুটো হাফ, এই একটা হাফ আর একটা হাফ, দুটো হাফ সেম ডিস্টেন্সের, কিন্তু এবার টোটাল ডিস্টেন্স হচ্ছে 400, তাহলে এইটুকু 200 আর এইটুকু হচ্ছে গিয়ে 200। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি এভারেজ স্পিডের ফর্মুলা কি? এভারেজ স্পিড হচ্ছে গিয়ে ফর্মুলা হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টোটাল টাইম। ওকে, টোটাল টাইম, বাট এই ফর্মুলায় আমরা এখানে যাব না। এখানে জাস্ট দেখো দুটো হাফ, দুটোই হচ্ছে গিয়ে সেম ডিস্টেন্সের, সেই জন্য আমরা কি করব, 2xy বাই হচ্ছে x+y এই ফর্মুলায় অ্যাপ্লাই করে দেবো। যদি দুটো ডিস্টেন্স সেম হয় তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কত হবে দেখো অ্যান্সার, 2 × 120 ইন্টু হচ্ছে গিয়ে 80 বাই হচ্ছে গিয়ে কত না 120 আর 80 যোগ করলে হচ্ছে কি 200। ব্যাস, দুটো শূন্য গেল আর হচ্ছে গিয়ে 2 চলে গেল, তাহলে হচ্ছে গিয়ে তোমার 12×8 = 96, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেনটা কিন্তু খুব বড় মনে হচ্ছে, হ্যাঁ, বাট খুব ইজি কোশ্চেন। দেখো বলেছে এ বক্স কন্টেন্স 1 red ball, 1 blue ball and 1 green ball. The ratio of the weight of the red and blue ball, তাহলে red is to blue কত দেওয়া আছে, 5:6, and that of the blue and green ball, তাহলে ব্লু আর হচ্ছে গিয়ে গ্রিন বল রেশিও কত না হচ্ছে গিয়ে 5:4। এবার বলেছে ইফ দ্য ব্লু বল ওয়েজ 60 গ্রাম দেন ওয়েট অফ দ্য গ্রিন বল। দেখো এই যে এই ডেটাটা কিন্তু এখানে আমার কোনো দরকারই নেই, এটা কোনো কাজেই লাগবে না। দেখো ব্লু বল আর হচ্ছে কি গ্রিন বলের তোমার রেশিও দেওয়া আছে, এবার ব্লু বলের ওয়েটটা দেওয়া আছে 60 গ্রাম, তাহলে এখানে 5 ইউনিট মানে হচ্ছে কি 60। ঠিক আছে, তাহলে 4 ইউনিট মানে কত, গ্রিন বলের ওয়েট চেয়েছে। ব্যাস, তাহলে 5 ইন্টু কত করলে 60 হচ্ছে, 5 × 12 60, তাহলে 4 × 12 মানে 12×4 = 48, তাহলে গ্রিন বলের ওয়েট হচ্ছে 48 গ্রাম, মানে অপশান এ অ্যান্সার। ওকে, দেখো এইটার কোনো ভ্যালু কাজে লাগলো না, কিন্তু অনেকে কি করবে এইরকম রেড ব্লু আর গ্রিন, তাহলে সেখান থেকে তারা বের করবে প্রথমে রেড ব্লু ইজ টু গ্রিন, একটা রেশিও আসবে, তারপরে হচ্ছে গিয়ে তোমার ব্লু বলের ওয়েট ধরবে, তাহলে এত ইউনিট ইকুয়াল টু এত গ্রিন বলের। এইটা করার কোনো দরকার নেই, এখানে আমার যেহেতু ব্লু বল দেওয়া আছে, গ্রিন বল বের করতে হবে এবং এই দুটো রেশিও দেওয়া আছে, ব্যাস এইভাবে করব। ওকে, এই জন্য স্মার্টলি অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, সবাই কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, বাট তোমার ওয়েটা ডিফারেন্ট হতে হবে। ঠিক আছে, সেই জন্যই তুমি তো সিলেক্টেড হবে, তাই না? আর 5 জনের থেকে তুমি কি ডিফারেন্ট সেটাই তোমাকে এখানে দেখাতে হবে। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে এ ম্যান ইজ ওয়াকিং অ্যাট এ স্পিড অফ 10 km/h. আফটার এভরি কিলোমিটার হি টেক্স রেস্ট ফর 5 মিনিট। হাউ মাচ টাইম উইল বি টেকেন টু রিকভার এ ডিস্টেন্স অফ 5 কিলোমিটার? আচ্ছা, দেখো তার স্পিড হচ্ছে গিয়ে 10 km/h। ঠিক আছে, তাহলে 5 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে হচ্ছে গিয়ে তোমার 30 মিনিট লাগবে। ঠিক আছে, 5 কিলোমিটার যেতে তোমার 30 মিনিট লাগলো, প্লাস এবার সে রেস্ট নিচ্ছে প্রতি কিলোমিটার, এভরি কিলোমিটারের পরে 5 মিনিট করে, তাহলে সে কতগুলো রেস্ট নিচ্ছে সেটাই হচ্ছে গিয়ে দেখো। তাহলে আমার টোটাল যদি 5 কিলোমিটার 1 2 3, আমি টোটাল একটা ডিস্টেন্স করলাম, তাকে 5টা ভাগে ভাগ করে নিই, 1 2 3 4 5 কিলোমিটার। এবার এইখানে গিয়ে 5 মিনিট বিশ্রাম নেবে, এইখানে নেবে, এইখানে নেবে, এইখানে নেবে, বাট যখন কমপ্লিট হয়ে গেল তখন আর রেস্ট নেওয়ার ব্যাপারই আসবে না। তাহলে হচ্ছে গিয়ে এর সঙ্গে তোমার কটা 5 গুণ হবে, 4 × 5। ওকে, তাহলে হচ্ছে 30 মিনিট আর 4 5 20 মিনিট, মানে হচ্ছে গিয়ে তোমার 50 মিনিটস হচ্ছে গিয়ে টোটাল টাইম লাগবে তার 5 কিলোমিটার যেতে। ওকে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার
4 বলেছে 3 years ago the population of a town was this. If it had increased 3%, 4%, 6% in the last 3 years, the present population of the town is. ঠিক আছে, দেখো কোশ্চেনটা একটু লেন্দি আছে মনে হবে, বাট আমি একটা প্রসেস বলছি ডিজিটাল সাম মেথড ইউজ করে, দেখবে অনেক কম সময় হয়ে যাবে। দেখো আমাদের টোটাল প্রেজেন্ট 3 years এগো পপুলেশন দেওয়া আছে এইটা, তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 25 4 শূন্য এত ইন্টু, এবার যখনই আমরা কি প্রেজেন্ট চেয়েছি, ঠিক আছে 3 বছর আগের পপুলেশন দেওয়া আছে, এবার কত পার্সেন্ট করে ইনক্রিজ হয়েছে সেটা দেওয়া আছে, এবার প্রেজেন্ট চেয়েছে, তাহলে আমরা কি ফরওয়ার্ডে যাচ্ছি, ফরওয়ার্ডে গেলে মনে রাখবে 100টা নিচে। ওকে, তাহলে এখানে 3টে ইয়ার, তাহলে 3টে 100 নিচে। ওকে, নিচে হচ্ছে গিয়ে তোমার 3টে 100, উপরে প্রথমে দেখো প্রথম বছরে 3% বেড়েছে, তাহলে এখানে 103 হবে, তারপরে এটা 4% বেড়েছে, তাহলে 104 হবে, তারপরে এটা 6% বেড়েছে, তাহলে 106 হবে। এইটাকে এবার সিম্পলিফাই করতে হবে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট তুমি কি করবে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করো। ঠিক আছে, নিচে দেখো ডিজিটাল সাম মেথড কি না, ডিজিটগুলোর সাম, যেখানে হচ্ছে গিয়ে 9 মানে হচ্ছে গিয়ে 0। ঠিক আছে, তাহলে এইখানে দেখো 5 2, এটা হচ্ছে গিয়ে 7, এই টোটালটা ডিজিটাল সাম 7, এটার হচ্ছে গিয়ে 3 একে 4, এইটার হচ্ছে গিয়ে 4 একে 5, তারপরে এইটার হচ্ছে গিয়ে তোমার 6 একে 7। ওকে, আর নিচে তো এইটা 1, এইটা 1, এইটা 1 যখন, তাহলে ওগুলো ভাবার দরকার নেই। তাহলে উপরে কত হচ্ছে দেখো 7 4 28 মানে আবার এই দুটো গুণ করে নাও, এই দুটো গুণ করলে 7 4 28 হচ্ছে, 28 মানে দেখো 8 2 10 মানে 1, মানে এই দুটো তোমার 1 হয়ে গেল। এবার 1-এর সঙ্গে 5 গুণ করলে 5 হলো, তারপর 5 7 35 মানে হচ্ছে গিয়ে 5 3 8, মানে টোটাল যে অ্যান্সারটা হবে তার ডিজিটাল সাম হবে 8। ওকে, তাহলে আমরা এই অপশান টেস্ট করব কোনটা ডিজিটাল সাম 8 হচ্ছে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, দেখো এইখানে দেখো একটু খেয়াল করো অপশানগুলো, 283 283 283 283, এখানে দেখো শেষে 68 68 68 68, তাহলে এইখানে 2 4 6 8, এইগুলো শুধু ডিফারেন্স, তাহলে এই কটার আগে যোগ করে নিই, যেগুলো সেম সেইগুলো যোগ করে নিই। কত 8 2 10 3 13 13, আর এখানে হচ্ছে গিয়ে 6, 13 আর 6 কত তোমার হচ্ছে গিয়ে 6 3 19, 19 মানে তোমার 1, মানে 9 মানে 0, তাহলে হচ্ছে গিয়ে 1 8 একে 9 মানে 0। তাহলে অ্যাকচুয়ালি তোমার এই যে যেটার নিচে আন্ডারলাইন করা আছে সেইটুকু পোর্শনের হচ্ছে গিয়ে তোমার 0, তাহলে এইটা ডিজিটাল সাম দাঁড়াচ্ছে 2, এইটা দাঁড়াবে তোমার 4, এইটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 6, আর এইটা দাঁড়াবে হচ্ছে 8। তাহলে আমাদের অ্যান্সার দেখো, যে অ্যান্সার হবে তার ডিজিটাল সাম কি 8 হবে বলেছিলাম, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে প্রসেস, যখনই বড় বড় গুণ ভাগ সেইগুলোতে আমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করব। ওকে, না হলে তোমাকে এই বসে বসে গুণ করতে হবে, ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে অ্যান্সার, নাহলে কাটাকাটি করতে হবে, অনেক সময় চলে যাবে। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 5, বলছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার। আচ্ছা দেখো উপরেরগুলো একটু যদি আমরা খেয়াল করি সব স্কোয়ার নাম্বার দেওয়া আছে, তাহলে নিচে দেখো 6 আছে, মানে যদি এটাকে স্কোয়ার রুট করি, এর স্কোয়ার রুট করে এই দুটোকে যদি গুণ করি দেখো, তাহলে 2 3 6, হ্যাঁ নিচেরটা তাই আছে। ঠিক আছে, এখানে দেখো তাহলে এটার 3 4 12, হ্যাঁ তাই আছে, তাহলে এটারও তাই করব। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার আসবে 4 স্কোয়ার রুট করলে, আর এইখানে একটা কিছু আসবে যার স্কোয়ার রুট কত হবে, এখানে দেখো 20, তাহলে এইখানে হচ্ছে গিয়ে 20কে কী লিখতে পারি 4 ইন্টু হচ্ছে গিয়ে 5, তাহলে 5 কার বর্গমূল 25-এর বর্গমূল, তাহলে এইখানে হবে 25, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এইখানে কিন্তু কোনো অপশানে 5ও দেওয়া থাকতে পারতো, অনেকে 5 টিক মেরে দিয়েও চলে আসবে, সেই জন্য তাড়াহুড়ো করবে না, মাথা ঠান্ডা রেখে কিন্তু করতে হবে। ওকে, অনেক সময় দেখবে খুব ইজি কোশ্চেন হয়েছে, মানে কোশ্চেন পেপারটা খুব ইজি হয়েছে, বাট অনেকেই কোয়ালিফাই করতে পারেনি। কারণ কি, ইজি হয়েছে ভাবছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ব্যাপার না, আনন্দে করছে, কিন্তু অনেক ছোট ছোট মিস্টেক এমন করে এসছে, বাড়িতে এসে হা হুতাশ করছে। ঠিক আছে, সেইগুলো যেন করো না। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6, কি বলেছে, পি কিউ আর স্টার্টস এ বিজনেস, পি ইনভেস্ট 3 times as much as কিউ ইনভেস্ট অ্যান্ড কিউ ইনভেস্ট 2/3 of what আর ইনভেস্ট, ইফ টোটাল প্রফিট ইজ দিস দেন দ্য শেয়ার অফ পি। তাহলে এখানে আমাকে পি ইজ টু কিউ ইজ টু আর বের করতে হবে। দেখো পি ইনভেস্ট 3 times as much as কিউ,
ঠিক আছে, তাহলে পি ইস টু কিউ দেওয়া আছে কত না হচ্ছে গিয়ে তোমার 3:1, আর হচ্ছে গিয়ে তোমার তাহলে এটাকে আমরা ফ্র্যাকশানে লিখে নিই 3/1, আর কিউ ইনভেস্ট 2/3 অফ হোয়াট আর ইনভেস্ট, তাহলে কিউ ইস টু আর দেওয়া আছে তোমার 2:3, তাহলে হচ্ছে এটাকে আমরা 2/3 লিখে দিলাম। তাহলে এবার যখনই এরকম দুটো পি ইস টু কিউ, কিউ ইস টু আর দেওয়া আছে, তাহলে আমরা বের করবো পি ইস টু কিউ ইস টু আর, জাস্ট কিছুই নেই, এই দুটো ফ্র্যাকশানকে তুমি পাশাপাশি লেখো, ঠিক আছে। তাহলে 3/1 আর হচ্ছে গিয়ে 2/3, এটা হচ্ছে জেড প্রসেস। ওকে, তাহলে এর সঙ্গে এটা গুণ করো, এর সঙ্গে এটা গুণ করো, এর সঙ্গে এটা গুণ করো, তারপর যদি কাটাকাটি হয় করবে, না হলে হচ্ছে গিয়ে তাহলে আমার পি ইস টু কিউ ইস টু আর পেয়ে গেলাম কত 3×2 = 6, 2×1 = 2 = 3। ওকে, এবার হচ্ছে টোটাল কত ইউনিট হচ্ছে দেখো 6 3 9 10 11, 11 ইউনিট ইকুয়াল টু দিস 1320 টাকা। তাহলে 11 ইউনিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1320 টাকা। তোমার কি চেয়েছে পি এর শেয়ার, পি এর হচ্ছে গিয়ে তোমার 6 ইউনিট, তাহলে 11 ইন্টু কত করলে এটা, তাহলে 6 ইউনিট কত বের করতে হবে, 11 ইন্টু কত 11 1 2 0 120, ঠিক আছে। তাহলে এইটা ইন্টু 120, 6 ইন্টু 120, তাহলে 12 72 720 টাকা হচ্ছে পি এর শেয়ার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, বলেছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹450 এ ম্যান লসেস 25%, অ্যাট হোয়াট প্রাইস হি উইল সেল ইট ইন অর্ডার টু গেইন 25%। মানে কি, তোমার সব সময় মনে রাখবে যে কোনো জিনিসের সিপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 100%। এবার হচ্ছে গিয়ে 25% লস, তাহলে তার এসপি কত হয়েছে 75%, তাহলে সেই 75%এরই ভ্যালু দেওয়া আছে কত 450 টাকা। ওকে, তাহলে সে হচ্ছে গিয়ে গেইন করবে 25%, মানে অ্যাকচুয়ালি এসপি কত হবে 125%, তাহলে এই 125%-এর ভ্যালু কত, 75%-এর ভ্যালু যদি দিস হয় তাহলে 125%-এর ভ্যালু কত হবে, ব্যাস। ওকে, এবার 75 ইন্টু এইটা কত হয় করতে পারলে ভালো, না হলে হচ্ছে গিয়ে 125 বাই হচ্ছে গিয়ে 75, ব্যাস সিম্পলিফাই করো, 25 3 75, 25 5 125, 3 হচ্ছে গিয়ে 3 15 45, মানে 150, 15 5 75, মানে 750 টাকা হবে তোমার সেলিং প্রাইস ইন অর্ডার টু গেইন 25%। ওকে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, ইফ দ্য এভারেজ অফ এ বি সি বি এম অ্যান্ড এ বি প্লাস বি সি ইকুয়াল টু সি মাইনাস সি এ, দেন দ্য এভারেজ অফ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো, এভারেজ অফ এ বি সি ইকুয়াল টু এম বলেছে, তাহলে মানে কি এ প্লাস বি প্লাস সি বাই 3 ইকুয়াল টু এম, মানে বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 3m, ঠিক আছে, এটা গেল। আর এইখানে দেখো তোমার এ বি প্লাস বি সি, সি এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে দেওয়া আছে অ্যাকচুয়ালি এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0, এই দুটো ডেটা দেওয়া আছে। এবার তোমাকে এভারেজ চেয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, এর এভারেজ মানে হচ্ছে কি বাই 3, তাহলে এত বাই 3 মানে 1/3 সামনে করে দাও, তাহলে এইটার ভ্যালু কত হবে। ওকে, তাহলে এইটার ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা কি, আচ্ছা 1/3টা বাইরে থাকলো। এরপরে হচ্ছে গিয়ে দেখো, তাহলে এইটা হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক আছে, এটাতে 0 হয়ে যাবে, তাহলে 1/3, আর এইটার ভ্যালু কত তোমার হচ্ছে গিয়ে 3m, তাহলে ইন্টু 9m স্কোয়ার। ওকে, তাহলে হচ্ছে কি তোমার কাটাকাটি করলে হচ্ছে দেখো 3m স্কোয়ার হবে যে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, বলেছে অ্যাট দ্য রেট অফ 5% অ্যানুয়ালি ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ ₹5000 আফটার 2 ইয়ার্স। দেখো এটা হচ্ছে গিয়ে অনেকে কম্পাউন্ড ইন্টারেস্টে যারা আমার ক্লাসটা দেখোনি পারলে সময় করে দেখে নিও, ঠিক আছে। সেখানে খুব কম সময়ে কি করে আমাদের অ্যাকচুয়ালি এখানে তোমরা যদি বেসিক ওয়েতে করতে যাও কি করবে, অ্যামাউন্ট বের করবে 2 বছরের, অ্যামাউন্ট ইকুয়াল টু কি ফর্মুলা প্রিন্সিপাল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কি টি, তাহলে সেই ফর্মুলায় অ্যাপ্লাই করবে, করে 2 বছরের অ্যামাউন্ট বের করবে, সেখান থেকে হচ্ছে গিয়ে তোমার 5000 বাদ দেবে, দেওয়ার পরে হচ্ছে গিয়ে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে। বাট আমি বলবো ওই প্রসেসে যেও না, ঠিক আছে। এইখানে একটা আমার দেখবে যেখানে হচ্ছে কি রিজনিংয়ে
এই কম্পাউন্ড ইন্টারেস্টের যে ভিডিওটা আছে তার মধ্যে ক্লাসে করানো আছে গোল্ডেন রেশিও বলে একটা কথা আছে, ঠিক আছে। গোল্ডেন রেশিও ফর 2 ইয়ার, 2 ইয়ারের ক্ষেত্রে গোল্ডেন রেশিওটা কি 2:1, ঠিক আছে। তাহলে একবারে এই 2:1, 3 ইয়ারের ক্ষেত্রে গোল্ডেন রেশিও আছে, 4 ইয়ারের ক্ষেত্রে গোল্ডেন রেশিও আছে, সেগুলো তোমরা জেনে নেবে। নেওয়ার পরে দেখো গোল্ডেন রেশিও 2 ইয়ারের ক্ষেত্রে 2 ইয়ারের হচ্ছে গিয়ে 2:1 কী করবে না হচ্ছে গিয়ে এই যে প্রিন্সিপালটা যেটা আছে 5,000, এই 5,000-এর রেট অফ ইন্টারেস্ট কত 5% বলেছে, তাহলে এর হচ্ছে গিয়ে তোমার 5% বের করো, 5/100, তাহলে 0,0,0,0 কাটলো 5 5 25, 250 টাকা। তারপরে যা এই যে 250 বেরোলো তার আবার 5% বের করো, 250-এর 5%, 5/100, একটা শূন্য 25 5 125 ভাগ 10, তাহলে হচ্ছে গিয়ে 12.5, এত টাকা। এবার হচ্ছে গিয়ে তাহলে টোটাল 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে না এই যে 250 ইন্টু 2, দেখো এই যে 2:1 বলেছিলাম, এত ইন্টু 2 প্লাস হচ্ছে গিয়ে 12.50 ইন্টু হচ্ছে গিয়ে 1, ব্যাস সেটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 250 দিয়ে 512 টাকা 50 পয়সা, 512.50 হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এই ফর্মুলাটা যদি এই গোল্ডেন রেশিওটা তুমি জানো তাহলে খুব কম সময়ে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারবে, ঠিক আছে। আদারওয়াইজ দেখো এখানে তোমাকে ক্যালকুলেট করে অনেক সময় চলে যাবে। অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে গুণ করাটাই হচ্ছে গিয়ে অনেক ঝামেলা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, সেই জন্য অনেকে অ্যাভয়েড করে চলে যায়। বাট এই সব আমার এই ক্লাসটা দেখে নেবে তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর নিজের প্র্যাকটিস। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10, কী বলেছে 7:6:9 ইকুয়াল টু 976, 5 × 9 × 4 ইকুয়াল টু 459। দেন একটা জিনিস খেয়াল করো, এই যে 769 দেওয়া আছে এখানে, এর মধ্যেও 769 আছে, দেখো এই 3টে ডিজিটই এখানে আছে, ঠিক আছে। লাস্ট ডিজিটটা দেখো ফার্স্টে এসছে, এখানেও লাস্ট ডিজিটটা ফার্স্টে এসছে, প্রথমে এসছে, তাহলে এখানে লাস্ট ডিজিট যেটা 8 সেটা প্রথমে আসবে, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা 8 দিয়ে স্টার্ট হবে, তাহলে আর ভাবার দরকার নেই, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11, বলেছে এ মিক্সচার অফ 72 লিটার কন্টেন্স সিরাপ অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 7:2, হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু ইট সো দ্যাট দ্য রেশিও অফ সিরাপ অ্যান্ড ওয়াটার মে বি 4:3। তাহলে প্রথমে ছিল 7:2, পরে হবে কত না 4:3। দেখো এখানে কোনটা ফিক্সড, সিরাপটা ফিক্সড, কারণ হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড, ঠিক আছে, ওয়াটার অ্যাড করাবে, তাহলে তুমি এখানে সিরাপটাকে সেম করে দাও, এখানে 7 ইউনিট আছে, এখানে 4 ইউনিট আছে, তাহলে একে তুমি 4 দিয়ে গুণ করে দাও আর একে হচ্ছে গিয়ে 7 দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে গিয়ে দেখো 7 4 28 4 2 8, আর এইখানে হবে গিয়ে তোমার 7 4 28 3 7 21, ঠিক আছে। দেখো সিরাপটা সেম হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে তোমার এইটা কত ইউনিট, জলটা কত ইউনিট বেড়েছে দেখো, তাহলে এখানে 21 থেকে 8 বাদ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 13, তাহলে 13 ইউনিট বেড়েছে। তাহলে এই 13 ইউনিট দেখো বলছে এ মিক্সচার অফ 72 লিটার্স, তাহলে প্রথমে এই যে 28 আর হচ্ছে গিয়ে 8, এই টোটাল কত ইউনিট, এইটা করবে না কিন্তু আমরা গুণ করে যেটা এসছে সেইখানে কম্পেয়ার করছি, সেইখানে কিন্তু কম্পেয়ার করতে হবে। অনেকে এইখানে গুণ কম্পেয়ার করে, অনেকটা ভুল হয়ে যায়, কোশ্চেনটা ভুল হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য তোমরা সবসময় এই যে গুণ করার পরে সেইখানটাই কম্পেয়ার করবে, ঠিক আছে। তাহলে 28 8 কত 8 8 16 মানে 36 ইউনিট, তাহলে সেই 36 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 72 লিটার। ওকে, তাহলে তোমার চাই হচ্ছে কি 13 ইউনিট হচ্ছে ওয়াটার অ্যাড করা হয়েছে, তাহলে 13 ইউনিটের ভ্যালু কত, দেখো 36 × 2 করলে 72 হচ্ছে, তাহলে 13 × 2 13 দিয়ে 26 লিটার হচ্ছে গিয়ে জল যোগ করা হয়েছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12, কী বলেছে দেখো, বলেছে হাউ মেনি ওয়েজ এ ক্যাপ্টেন অ্যান্ড এ ভাইস ক্যাপ্টেন ক্যান বি সিলেক্টেড ফ্রম এ টিম অফ 11 প্লেয়ার, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখি যে 11 জনের মধ্য থেকে 2 জনকে কতভাবে নেওয়া যায়, ঠিক আছে। তার ফর্মুলা হচ্ছে গিয়ে 11C2। ওকে, এবার দেখো একজন ক্যাপ্টেন আবার একজন ভাইস ক্যাপ্টেন, তারা আবার নিজেদের মধ্যে মানে হবে,
মানে নির্বাচিত হবে, তাহলে অ্যাকচুয়ালি টোটাল অ্যান্সার হবে 2 ইন্টু দিস। ওকে, এবারে এই যে 11C2 এর ফর্মুলাটা অনেকেই জানো না, যারা জানো না তারা জেনে নাও যে NCR যদি হয় তাহলে এটাকে লেখা যায় কি না, হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল N বাই হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল R ইন্টু হচ্ছে ফ্যাক্টোরিয়াল N মাইনাস R। ওকে, তাহলে ফ্যাক্টোরিয়াল কী জিনিস না, এক থেকে ধরো ফ্যাক্টোরিয়াল N মানে কি 1 থেকে N পর্যন্ত সংখ্যার গুণফল। ওকে, তাহলে ইকুয়াল টু আমাদের কত হবে দেখো 2 ইন্টু উপরে হচ্ছে গিয়ে 11 ফ্যাক্টোরিয়াল 11 বাই হচ্ছে গিয়ে নিচে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল তোমার 9। ওকে, N মাইনাস R যেহেতু, তাহলে হচ্ছে গিয়ে 11 মাইনাস 2 মানে হচ্ছে গিয়ে 9। এবারে ইকুয়াল টু দেখো ফ্যাক্টোরিয়াল 2 মানে এই যে নিচেরটা মানে 1 আর 2 এর গুণফল 2, তাহলে এইটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আমার উপরে 11 ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল। এবার 11 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু 10 ইন্টু 11, এটা লিখতে পারি, ঠিক আছে, বাই হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল 9। ব্যাস এটা কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হলো 110, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13, বলেছে এ ব্যাগ কন্টেন্স অ্যান ইকুয়াল নাম্বার অফ 1 rupee 50 paisa and 25 paisa coins respectively. If the total value is rupees 35, how many coins of each type are there? দেখো এখানে আমরা অপশান টেস্ট করব। এখানে কি বলেছে একটা জিনিস যে প্রতিটা হচ্ছে ইকুয়াল নাম্বার, মানে যদি 5টা 1 টাকার হয় তাহলে 5টা 50 পয়সা 5টা 25 পয়সা এইরকমভাবেই আছে, ঠিক আছে। দেখো প্রথম অপশানে বলেছে প্রতিটা টাইপের, বলেছে হাউ মেনি কয়েন্স অফ ইচ টাইপ, প্রতিটা টাইপের কতগুলো করে কয়েন আছে। দেখো প্রথম অপশান হবেই না, কারণ কি যদি 70টা 1 টাকা থাকে তাহলে অটোমেটিক্যালি তো 70 টাকা হয়েই গেল, কিন্তু আমার চেয়েছে টোটাল 35 টাকা, তাহলে অপশান এও হতে পারে না, অপশান বিও হতে পারে না, ঠিক আছে। পড়ে থাকলো আপনার অপশান সি আর ডি, এটা যদি 30টা করে কয়েন হয় তাহলে এইটা দেখো 30 টাকা, মানে 1 টাকার কয়েনে 30 টাকা হয়ে যাবে, 50 পয়সার কয়েনে হচ্ছে গিয়ে 15 টাকা হবে, তাহলে 30 আর 15 তো 35 থেকে বেশি হয়ে যাচ্ছে, পড়ে থাকছে অপশান ডি, ব্যাস এটাই অ্যান্সার, ঠিক আছে। একটু দেখে নাও, তাহলে হচ্ছে গিয়ে 1 টাকার কয়েন যদি 20টা থাকে 20 টাকা, আর হচ্ছে গিয়ে 50 পয়সার কয়েন যদি 20টা হয় তাহলে হচ্ছে গিয়ে 10 টাকা, আর হচ্ছে গিয়ে তোমার 25 পয়সার কয়েন যদি হচ্ছে 20টা হয় তাহলে হচ্ছে গিয়ে 4 দিয়ে ভাগ করে দাও, মানে 5 টাকা, দেখো টোটাল 35 টাকা হচ্ছে, তাই না। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14, বলেছে এ পারসন distributes his pens among 4 friends A, B, C, D in the ratio this. What is the minimum number of pens that the person should have? ঠিক আছে, জাস্ট কিছুই নেই, এটাকে তুমি সিম্পল রেশিওতে কনভার্ট করো, এটা রেসিপ্রোকাল রেশিওতে দেওয়া আছে, এটা এমনি রেশিওতে কনভার্ট করো আগে, করার পরে দেখো কি হয়, করো তারপরে বলছি। দেখো এটাকে দেখো নিচে কত 3, 4, 5, 6, এদের এলসিএম কত তোমার হচ্ছে গিয়ে 6-এর মধ্যে 3 আছে, তাহলে এই 3 বাদ দিয়ে দাও, তারপরে 4, 5, 6 এদের এলসিএম কত হবে 30 হবে না, 30 দিয়ে 60 হবে, ঠিক আছে। বা হচ্ছে গিয়ে দেখো আমি তোমাদেরকে একটা এলসিএম বের করার শর্টকাট নিয়ম বলি, সব থেকে বড়োটা আগে লিখে নাও 6 ইন্টু, তারপরে আসছি 5, দেখো 6-এর মধ্যে 5 নেই, তাহলে 5 গুণ করে নিলাম, মানে এক্সট্রা রিমেনিং ফ্যাক্টরগুলো গুণ করতে যাব, ঠিক আছে, ইন্টু। এবার আসছি 4-এর মধ্যে দেখো 2 আছে, এই 6-এর মধ্যে একটা 2 আছে, সেই জন্য আরও একটা 2 নিয়ে নাও, তারপরে হচ্ছে গিয়ে 3, দেখো 6-এর মধ্যে 3 অলরেডি আছে, ব্যাস এখানেই শেষ, তাহলে 6 5 30 দিয়ে 60, এলসিএম 60 হয়ে গেল। ওকে, তাহলে আমাদের 60, তাহলে 60 দিয়ে সবগুলোকে গুণ করে দিই, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 60 দিয়ে 1/3 is to 1/4 is to 1/5 is to 1/6, একে হচ্ছে গিয়ে আমরা পুরো 60 দিয়ে মাল্টিপ্লাই করি, 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে দেখো 3 20 60, 4 12 60, 5 12 সরি 4 15 60, হ্যাঁ সরি 4 15 60, 5 12 60, আর হচ্ছে 6 10 60, ঠিক আছে। আর কিছু কাটাকাটি হবে না, ব্যাস এর সাম করো, এই নাম্বারগুলো যা হবে সেটাই হচ্ছে গিয়ে মিনিমাম নাম্বার অফ পেন্স দ্য পারসন শুড রিকোয়ার্ড, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে কত 20 10 30 40 50 50 57, তাহলে 57 হবে গিয়ে তোমার মিনিমাম নাম্বার অফ পেন্স, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার
15 বলেছে জন র্যাঙ্কড 16th ফ্রম দ্য টপ অ্যান্ড 29th ফ্রম দ্য বটম অ্যামাং দোজ হু পাসড এ সার্টেন এক্সাম 6 boys did not participate in the competition and 5 failed in the examination. How many boys were there in that class? ঠিক আছে, আচ্ছা জনের র্যাঙ্ক দেখো যারা পাস করেছে তাদের টপ থেকে হচ্ছে 16 আর বটম থেকে হচ্ছে 29th। তাহলে কতজন পাস করেছে? 16 প্লাস 29 মাইনাস হচ্ছে 1, কারণ কি জনকে দুবার কাউন্ট করা হয়েছে। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো, তুমি এখানে 29 থেকে 1 বাদ দিয়ে দাও, মানে 28 আর 16 মানে হচ্ছে কি 30, 8 6 14 মানে হচ্ছে কি 44। তাহলে 44 জন পাস করেছে, তার মধ্যে হচ্ছে গিয়ে তোমার 6 জন হচ্ছে গিয়ে পার্টিসিপেট করেনি, তাহলে 50 হয়ে গেল, আর 5 জন ফেল করেছে, তাহলে হচ্ছে গিয়ে 55। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হচ্ছে 55, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 16। কি বলেছে? বলেছে ইফ 17 টু দি পাওয়ার দিস ইজ ডিভাইডেড বাই 18 দ্য রিমাইন্ডার ইজ। খুব ভালো কোশ্চেন, দেখো জাস্ট কিছুই নেই, 17 টু দি পাওয়ার 200 বাই হচ্ছে কি 18, এইভাবে ভাগ করব আমরা। এই 17কে আমরা কি লিখতে পারি? 18 মাইনাস 1 লিখতে পারি। ওকে, 200 বাই হচ্ছে কি 18। এবার দেখো এইখানে যেহেতু 18 আছে, নিচে 18 আছে, মানে হচ্ছে গিয়ে তোমার কাটাকাটি হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো -1, তাহলে -1 টু দি পাওয়ার 200 বাই হচ্ছে গিয়ে 18। তাহলে অ্যাকচুয়ালি -1-এর পাওয়ার হচ্ছে গিয়ে জোড় পাওয়ার, তাহলে অ্যাকচুয়ালি উপরে হবে +1 বাই হচ্ছে গিয়ে তোমার 18। এবার মনে রাখবে 18 থেকে ছোট যদি উপরে আসে, মানে নিচে যেটা আছে তার থেকে যদি ছোট কিছু আসে সেটা প্লাস হয়, তাহলে মানে জানবে যে ওটাই হচ্ছে রিমাইন্ডার। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি। ওকে, কিন্তু যদি সাপোজ এখানে -1 আসতো বা -2 -3 সামথিং কিছু আসতো, ধরো এইরকম এলো, ওকে, ধরো এই পাওয়ারটা 199 দেওয়া আছে, ঠিক আছে, তখন -1 আসবে, ঠিক আছে, তখন কি হবে? তখন কি করতে হবে না, 18 থেকে এই উপরে যেটা এলো সেটা বাদ দিয়ে দিতে পারে, তাহলে 18 - 1 17, তখন হতো 17 হচ্ছে রিমাইন্ডার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। বলেছে there are 100 question in a question paper, each carrying 2 marks, but there is a negative marking, 1 marks is deducted for each question and answered wrongly। ঠিক আছে, মানে নেগেটিভ মার্কিং হচ্ছে 1 মার্ক করে। এ স্টুডেন্ট অ্যান্সারিং অল দ্য কোশ্চেন গট 80 মার্কস, দ্য নাম্বার অফ কোশ্চেন কারেক্টলি অ্যান্সার্ড বাই হিম। তাহলে এখানে আমরা কি করব? মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব। টোটাল হচ্ছে গিয়ে আমি একদিকে লিখছি রাইট আর একদিকে লিখছি রং। ওকে, তাহলে সে যদি সব 100টা কোশ্চেনই ঠিক করতো তাহলে সে কত মার্কস পেতো? 200 মার্কস পেতো। আর যদি সে সবগুলোই ভুল করতো তাহলে অ্যাকচুয়ালি মাইনাস কত? 100 পেতো, নেগেটিভ মার্ক পেতো অ্যাকচুয়ালি। কিন্তু সে পেয়েছে কত? না, আছে 80 মার্কস পেয়েছে, ঠিক আছে, 80 মার্কস পেয়েছে। ব্যাস, এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও, এই কথাটা কিন্তু ভালো করে মার্ক করবে, কিন্তু কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও, বড়টা থেকে ছোটোটা বাদ, ঠিক আছে, ডিফারেন্স মানে বড়টা থেকে ছোটোটা বাদ। তাহলে এই দিকে হচ্ছে গিয়ে তোমার 200 - 80 মানে হচ্ছে গিয়ে 120, আর এই দিকে হবে বড়টাকে 80 থেকে -100 মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 80 + 100 মানে এখানে হচ্ছে 180। ব্যাস, এই দুটো রেশিও বের করলে 6 দেখো, 6 × 3 = 18, 6 × 2 = 12, 3:2। তাহলে সে কী বলেছে? নাম্বার অফ কোশ্চেন কারেক্টলি অ্যান্সার্ড। তাহলে টোটাল 3 × 2 = 5 ইউনিট, 5 ইউনিট মানে হচ্ছে গিয়ে 100 কোশ্চেন। তাহলে সে হচ্ছে কারেক্ট করেছে কতগুলো? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত? সেটাই হবে অ্যান্সার। 5 × 20 করলে তোমার 100, তাহলে 3 × 20 = 60, তাহলে 60 কোশ্চেন সে কারেক্টলি করেছে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। কী বলছে দেখো, বলছে সিম্পলিফাই দিস। ওকে, জাস্ট কিছুই নেই, প্রথমে দেখো আমরা দুটো হাফে এটা করব, এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট। ওকে, আমরা লাস্ট পার্টটা একটু আগে সিম্পলিফাই করে নিই। 2/3 ডিভিশন, দেখো অফের কাজ আগে হবে, তাহলে 4/9 ইন্টু এটা হচ্ছে কি 7 × 2 = 14, 15/2, তাহলে কাটাকাটি করলে 3 × 3 = 9, আর হচ্ছে 3 × 5 = 15, আর হচ্ছে কি 2 × 2 = 4, তাহলে ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2/3, ভাগ মানে উল্টে গুণ, তাহলে ইন্টু 3টা উপরে চলে যাবে, নিচে হচ্ছে 5 × 2 = 10। ওকে, তাহলে 2 × 5 = 10, আর এখানে 3 × 3 চলে যাবে, তাহলে এইটা ইকুয়াল টু 15। ঠিক আছে, তাহলে আমাদের দাঁড়ালো এইটা এইটুকুর
মানে সেকেন্ড পার্টটা দাঁড়ালো কত না হচ্ছে কি +1/5। ওকে, এবারে আমরা ফার্স্ট পার্টটা সিম্পলিফাই করব। দেখো ফার্স্ট পার্টটা কি আছে, এখানে 999 পূর্ণ এত বাই এত ইন্টু 99। ওকে, এবারে তুমি এইখানে একটু খেয়াল করো, আমরা এটাকে এরকম করে লিখতে পারি যে 999 প্লাস এটাকে 494 বাই হচ্ছে গিয়ে 495। এবার এই 99টা মানে আমরা বলতে দিচ্ছি যে 2 পূর্ণ 1/3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 + 1/3 লিখতে পারি। তাহলে এটাকে আমরা তাই লিখলাম। এবার 99 দুটোর সঙ্গে গুণ, এর সঙ্গে একটা 99 এদিকে গুণ করে দিলাম, আর এর সঙ্গে হচ্ছে গিয়ে 99 গুণ করলাম। ওকে, তাহলে এবার এইটা হচ্ছে গিয়ে এইটুকু থাক। এইটা দেখো তোমার এই যে 494, তাহলে একে আমরা কি লিখতে পারি, তোমার এইটা হচ্ছে আচ্ছা এটা যা আছে থাক, 99 ইন্টু 999 প্লাস এবার এইটা উপরে দেখো তাহলে 495 -1, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 1 - 1/495, তাই না, এত ইন্টু হচ্ছে 99। দেখো এইটা বুঝতে পারলে কিনা, ঠিক আছে। এই 494টাকে 495 -1 বাই এটা করে নিলাম। এরপরে দেখো তাহলে তোমার কত আসছে, এই 99 একটা এখানে গুণ হয়ে যাবে, আর এইখানে 99 আছে, এখানে 99 কটা আছে 999টা, আরও একটা 99 এখানে এইটা আর এইটা গুণ করে আসবে। তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি তোমার 1000টা 99 হলো। তাহলে 99-এর পিঠে 3টে শূন্য হয়ে গেল। ওকে, মাইনাস দেখো এই 99 আর এই 495 কাটাকাটি করলে 5 হবে, ঠিক আছে। তাহলে -1/5, আর আমরা এখানে কি পেয়েছিলাম কত, +1/5। ওকে, তাহলে এটা কেটে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, 99-এর পিঠে 3টে শূন্য, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে দেখো, বলেছে এ ম্যান পারচেজ 2 ওয়াচেস at ₹560. He sell one at 15% profit and other at 10% loss. Then he neither gain nor loss. বলেছে the cost price of each watch is, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিই দুটোর সিপি হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে প্রথমটার ক্ষেত্রে প্রফিট যা হয়েছে দ্বিতীয়টার ক্ষেত্রে তত টাকাই লস হয়েছে, সেই জন্য তার কোনো প্রফিট আর লস হয়নি, ঠিক আছে, 0। তাহলে প্রথমটার ক্ষেত্রে প্রফিট কত হয়েছে দেখো, এক্স যদি হয় সিপি, তাহলে প্রফিট কত হয়েছে এক্স ইন্টু 15 বাই হচ্ছে কি 100। ওকে, ইকুয়াল টু দ্বিতীয়টার ক্ষেত্রে তার 10% লস হয়েছে, তাহলে হচ্ছে গিয়ে ওয়াই ইন্টু হচ্ছে গিয়ে 10/100, এত টাকা তার লস হয়েছে, ব্যাস। তাহলে এটা গেল, 5-এ কাটো, 5 × 3 = 15, 5 × 2 = 10। তাহলে এক্স ইস টু ওয়াই এখানে পেয়ে যাবে। তাহলে এক্স ইস টু ওয়াই হচ্ছে গিয়ে 2:3 পেয়ে গেলে। এবার টোটাল হচ্ছে গিয়ে দুটোর কস্ট প্রাইস হচ্ছে 560 টাকা। তাহলে 3 × 2 = 5, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 560 টাকা, ঠিক আছে। তাহলে 1 ইউনিট মানে কত, 1 1 5 2 × 10, ঠিক আছে, 112। এবার হচ্ছে গিয়ে তাহলে একটা হচ্ছে গিয়ে 2 ইউনিট আর একটা হচ্ছে 3 ইউনিট। তাহলে হচ্ছে গিয়ে 2 ইউনিট মানে হচ্ছে গিয়ে 224 একটা, আর একটা মানে 224 দিয়ে যেটা আছে অপশান, মানে অপশান এ হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। বলেছে পয়েন্টিং টু রিয়া, রাজেশ সেড সি হ্যাজ নো সিস্টার অর ডটার বাট হার মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার। হাউ ইজ রিয়া রিলেটেড উইথ রাজেশ মাদার। দেখো এই টাইপের কোশ্চেন অনেকেই ভুল করে আসে বা ছেড়ে দিয়ে আসে, ঠিক আছে, কিচ্ছু ছাড়ার দরকার নেই। দেখো জাস্ট যে বলছে তার জায়গায় নিজেকে কল্পনা করে নাও, ঠিক আছে, করে নিয়ে এবার এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে সেইটাকে লাস্ট দিক থেকে ছোট ছোট করে প্রসিড করো। ওকে, আচ্ছা, আমরা যদি এইটুকু নেই, দেখো বলেছে দ্য অনলি ডটার অফ মাই মাদার, মানে রাজেশ বলছে দ্য অনলি ডটার অফ মাই মাদার। দ্য অনলি ডটার অফ মাই মাদার মানে কি, রাজেশের বোন। সি হ্যাজ নো, এবার প্রথম থেকে আসি, সি হ্যাজ নো সিস্টার অর ডটার, মানে এই যে রিয়া, ঠিক আছে, পয়েন্টিং রিয়াকে বলছে সি হ্যাজ নো সিস্টার অর ডটার বাট হার মাদার ইজ, তাহলে হার মাদার মানে হচ্ছে রিয়ার মা হচ্ছে কি রাজেশের কি বোন, ঠিক আছে। তাহলে রিয়া হচ্ছে গিয়ে তার ভাগ্নি রাজেশের। এবার কি বলেছে, হাউ ইজ রিয়া রিলেটেড উইথ রাজেশ মাদার, ঠিক আছে, রাজেশের মার সঙ্গে রিয়ার কি সম্পর্ক হচ্ছে গিয়ে তোমার, মানে হাউ ইজ রিয়া বলেছে কিন্তু, হ্যাঁ, তাহলে রিয়া কে রাজেশের মায়ের গ্র্যান্ড ডটার। তাহলে অপশান সি হবে অ্যান্সার।
ওকে, নাতনি। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 21। কি বলেছে? বলেছে দ্য ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 3:2 অ্যান্ড দেয়ার এক্সপেন্ডিচার আর ইন দ্য রেশিও দিস, ইফ ইচ সেভস 1000 টাকা দেন বিজ ইনকাম। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই একজনের ইনকাম হচ্ছে গিয়ে, এর ইনকাম হচ্ছে গিয়ে 3x আর বি এর ইনকাম হচ্ছে গিয়ে তোমার 2x। ওকে, এবার সেখান থেকে যদি তাদের সেভিংসটা প্রত্যেকে হচ্ছে 1000 টাকা করে সেভ করে, তাহলে এর থেকেও 1000 টাকা বাদ দিয়ে দিচ্ছি আর এর থেকেও 1000 টাকা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি এক্সপেন্ডিচার, তার রেশিও দেওয়া আছে 5/3। ব্যাস, এখান থেকে তোমার 2x এর ভ্যালু বের করো, বির ইনকাম পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এক্সগুলো ভাবে হবে, তাহলে হচ্ছে গিয়ে 3 3 9x, 5 2 10x, তাহলে শুধু x হলো, তাহলে x ইকুয়াল টু এখানে এটাও 1000 এটাও 1000, দুটোর সামনে সেম সাইন, তাহলে প্রথমে এই দুটোর ডিফারেন্স বের করে নাও, তাহলে 2 মানে হচ্ছে গিয়ে 2000। ওকে, তাহলে x এর ভ্যালু 2000 হয়ে গেল। তাহলে হচ্ছে গিয়ে দরকার হচ্ছে গিয়ে বির ইনকাম মানে কি 2x, তাহলে হচ্ছে কি 4000 টাকা। 2x ইকুয়াল টু হচ্ছে কি তোমার 4000 টাকা, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 22। কি বলেছে? এ পারসন স্ট্যান্ডিং অন এ রেলওয়ে প্ল্যাটফর্ম 120 মিটার লং নোটিস দ্যাট এ ট্রেন হুইচ পাস্ট হিম ইন 5 সেকেন্ড পাস্ট কমপ্লিটলি থ্রু দ্য স্টেশন ইন 15 সেকেন্ড, দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ। দেখো অ্যাকচুয়ালি লোকটাকে পাস করছে 5 সেকেন্ডে আর প্ল্যাটফর্মটাকে পাস করছে 15 সেকেন্ডে। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটা হচ্ছে গিয়ে তোমার কি 120 মিটার। ঠিক আছে, এই 5 সেকেন্ডে অ্যাকচুয়ালি ট্রেনটা কি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। কোনো পয়েন্টকে, টেলিগ্রাফ পোস্টকে বা কোনো ম্যানকে যদি পাস করে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কিন্তু এখানে দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা দেওয়া ছিল 120 মিটার, তাহলে 15 সেকেন্ডে সেটা কভার করেছে। তাহলে অ্যাকচুয়ালি 15 - 5 মানে হচ্ছে গিয়ে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে হচ্ছে অ্যাকচুয়ালি গেছে 120 মিটার। ওকে, এবারে কি চেয়েছে? দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে লেন্থ অফ দ্য ট্রেন মানে হচ্ছে গিয়ে 5 সেকেন্ডে কতটা কভার করেছে সেটাই হবে গিয়ে তার লেন্থ অফ দ্য ট্রেন। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো 60 মিটার হবে। তাহলে লেন্থ অফ দ্য ট্রেন হচ্ছে গিয়ে 60 মিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 23। কি বলেছে? পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস বাই 4% ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড ডিক্রিজেস বাই 5% ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার। ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন অফ দ্য ডিস্ট্রিক্ট ইজ দিস, 2 year ago ইট ওয়াজ। তাহলে প্রেজেন্ট পপুলেশন দেওয়া আছে 494,000। এবার আমরা ব্যাকওয়ার্ডে যাব। ঠিক আছে, ব্যাকওয়ার্ডে যাব মানে 100টা উপরে, 100 হচ্ছে গিয়ে দুটো সিরিজ বাই, এবারে প্রথমে হচ্ছে গিয়ে 4% ইনক্রিজেস, তাহলে প্রথমে হবে গিয়ে তোমার নিচে হচ্ছে 104 হবে। সেকেন্ড ইয়ারে বলেছে 5% ডিক্রিজেস, তাহলে নিচে হবে 95। ব্যাস, এটাকে সিম্পলিফাই করবো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এবার দেখো 95 আছে, নিশ্চয়ই 19 দিয়ে কাটাকাটি হবে। 19 5 95, এটা 19 দিয়ে কাটাকাটি করো, 19 2 38, 19 3 57, 19 2 38, তাহলে হচ্ছে গিয়ে থাকছে হচ্ছে 114। 19 6 দেখো, 19 6 কত? 114। ঠিক আছে, 19 6 114, তাহলে সেটা 0। দেখো 13 দিয়ে আবার কাটাকাটি করো, 13 8 104, আর হচ্ছে গিয়ে 13 2 26, আর হচ্ছে গিয়ে তোমার এখানে 5 8 5 40, 8 5 40, 40-এর একটা 0 এখানে কেটে দিলাম, আর 4 দিয়ে হচ্ছে এখানে 500। ওকে, তাহলে বুঝতেই পারছো অপশান বি হবে তোমার অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 24 কি বলছে? দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য ফলোয়িং 2 লাইন্স বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক আছে, এটা কোঅর্ডিনেট জিওমেট্রির কোশ্চেন। যদি দুটো স্ট্রেট লাইন দেওয়া থাকে এরকম, ঠিক আছে, মানে ধরো সাপোজ y ইকুয়াল টু একটা দেওয়া আছে m1x প্লাস c1, আর একটা আছে y ইকুয়াল টু m2x প্লাস c2, মানে এই ফরম্যাটে যদি দেওয়া থাকে, দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হবে কখন না, যখন m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হবে। ওকে, যদি m1 ইকুয়াল টু m2 হয় তাহলে দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে, এটা মনে রাখবে। পারপেন্ডিকুলার ক্ষেত্রে যদি m1 m2 গুণফল -1 হয়, তাহলে এইখান থেকে তুমি দুটোর গুণফল, তাহলে প্রথমটা দেখে দেখো m1 কত বেরোবে তোমার, এইটা এক্সটাকে ওই দিকে নিয়ে চলে যাবে, তাহলে -5 বাই হচ্ছে এই 3y আছে, তাহলে 3টা ভাগ হবে, এইটা হলে m1 হয়ে গেল, ইন্টু m2টা কত হবে দেখো, তাহলে এই ওয়াইটাকে ওই দিকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে তোমার অ্যাকচুয়ালি হবে গিয়ে 3 বাই হচ্ছে কে,
ব্যাস এই দুটোর গুণফল হচ্ছে গিয়ে -1, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এই 3 3 কেটে গেল, তার কে এর ভ্যালু হচ্ছে গিয়ে 5, মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে এই কন্ডিশনটা তোমাকে জানতে হবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 25 কী বলেছে দেখো, বলেছে অ্যাট এভরি 45 মিনিটস এ ট্রেন ক্রসেস এ সার্টেন রেল গেট, জাস্ট 10 minutes ago one train crossed the gate and the next train will be crossing at 9:35 PM. What is the time now? ঠিক আছে, দেখো 45 মিনিট অন্তর অন্তর ট্রেন ছাড়ে, ওই গেট থেকে ট্রেন পাস করে, ঠিক আছে। তাহলে তুমি 45 থেকে 10 মিনিট আগে একটা ট্রেন গেছে, তাহলে এর পরের ট্রেনটা কতক্ষণ পরে হবে, তোমার 35 মিনিট পরে হবে। এবার বলেছে পরের ট্রেনটার টাইম বলেছে 9:35, তাহলে এখান থেকে তুমি যদি 35 বাদ দিয়ে দাও, তাহলে বর্তমান সময় হচ্ছে গিয়ে তোমার 9 PM। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য টাইম নাও, তাহলে এখন বাজে 9টা। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 26 কী বলেছে, দ্য এরিয়া অফ এ স্পিয়ার ইন স্কোয়ার মিটার ইজ 3 times ইটস ভলিউম ইন কিউবিক সেন্টিমিটার দ্য ডায়ামিটার অফ দ্য স্পিয়ার। তাহলে প্রথমে আমাদের জানতে হবে এরিয়া অফ এ স্পিয়ার মানে হচ্ছে গিয়ে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। ফর্মুলা কি না 4πr²। ওকে, আরটা যদি রেডিয়াস হয়, ইকুয়াল টু বলেছে 3 times অফ ইটস ভলিউম, তাহলে 3 ইন্টু স্পিয়ারের ভলিউমের ফর্মুলা কত না 4/3 πr³। ওকে, ব্যাস, তাহলে এখান থেকে সিম্পলিফাই করো। তোমার কী চেয়েছে ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে গিয়ে 2r, আগে রেডিয়াস কত হয় আমরা বের করে নিই। দেখো এই 3 3 কেটে যাচ্ছে, এই 4π গেল, তাহলে অ্যাকচুয়ালি r ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1, তাহলে ডায়ামিটার হচ্ছে গিয়ে 2r। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে 2, তাহলে হচ্ছে গিয়ে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 27 বলেছে ডিভাইড 870 অ্যামাং ABC so that 50% of A equal to 3/5 of B share equal to 0.75 of C share, whose share is the smallest and find it। ঠিক আছে, আচ্ছা প্রথমে তাহলে আমাদের এখানে কি করতে হবে না H/B/C বের করতে হবে। ওকে, আচ্ছা এখানে দেখো 50%, এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, হাফ, তাহলে অ্যাকচুয়ালি A/2 ইকুয়াল টু তারপরে 3/5 অফ B শেয়ার, তাহলে হচ্ছে কি 3B বাই হচ্ছে গিয়ে 5 ইকুয়াল টু 0.75, মানে কি 75/100, কাটাকাটি করলে 25 3 75, 25 4 100, মানে হচ্ছে কি 3C বাই হচ্ছে গিয়ে 4। ওকে, এবার এই যে উপরে এখানে 3 আছে, এখানে 3 আছে, আর এখানে এর সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই উপরেরগুলোকে তোমাকে তাড়াতে হবে। তাহলে আমরা যদি প্রতিটার সঙ্গে নিচে 3 গুণ করে দিই, ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে আমরা নিচে 3 গুণ করে দিলাম, এরও নিচে 3 গুণ করে দিলাম, এর নিচে 3 গুণ করে দিলাম, মানে এই 3গুলো কেটে যাবে। তাহলে আলটিমেটলি পড়ে থাকছে A/6 ইকুয়াল টু B/5 ইকুয়াল টু C/4। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা পেয়ে গেলাম H/B/C কত না হচ্ছে গিয়ে 6:5:4। ওকে, তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে দেখো 6 4 10 5 15 15 ইউনিট। তাহলে সেই 15 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 870 টাকা। 870 টাকাই 3 জনের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল। তাহলে 15 ইউনিট ইকুয়াল টু দিস, তাহলে হু শেয়ার ইজ দ্য স্মলেস্ট মানে হচ্ছে গিয়ে সি এর শেয়ার হচ্ছে গিয়ে স্মলেস্ট, তাহলে 4 ইউনিট ইকুয়াল টু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে সি শেয়ার দেখো অপশান এতে আছে, এবার সেইটা কত তোমাকে বের করতে হবে। তাহলে এত ইন্টু 4 বাই হচ্ছে গিয়ে 15, ঠিক আছে। 15 4 60, 15 5 75, 15 6 90, না 15 5 75, 75 থাকছে হচ্ছে গিয়ে 7 5 12, 15 120। ওকে, তাহলে হচ্ছে কি 58 ইন্টু 4, 8 4 32, 2 4 5 20, 3 23, তাহলে 232 টাকা এবং সির শেয়ার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 28 কি বলেছে H/B ইকুয়াল টু দিস, B/C ইকুয়াল টু দিস, C/D ইকুয়াল টু এত হলে H/B C/D কত হবে। ঠিক আছে, দেখো এই টাইপের কোশ্চেন আমরা কি করব, জাস্ট অপশান এলিমিনেশন মেথড করব, কারণ বেসিক ওয়েতে বা শর্ট ট্রিক অ্যাপ্লাই করলে এটা অনেক সময় চলে যাবে। দেখো আমার A/B 1:2 হতে হবে, তাহলে আমরা অপশানগুলো টেস্ট করি। দেখো 15:13, হ্যাঁ 1:2 হবে, কিন্তু এখানে 30:40, এটা তো 1:2 হবে না, তাহলে অপশান সি প্রথমে এলিমিনেট হয়ে গেল। এবার 15:30, এইটাও 1:2 হবে।
ওকে, এরপরে তুমি একটু চেক করো শেষের দুটো সিডি, ঠিক আছে, সিডিটা চেক করি 5:6 হবে। তাহলে হচ্ছে গিয়ে দেখো এখানে তো 48:40, এটা তো 5:6 হতেই পারে না, কারণ প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট। তাহলে এটা তো অপশান এটা এলিমিনেট হয়ে গেল। এবার অপশান বিটা দেখো, 5-এ যদি 8-এ কাটি, 8-5-এ 40, 8-6-এ 48, হ্যাঁ এটা 5:6 হয়ে যাচ্ছে। এবার দেখো যে এখানে অ্যান্সার অপশান বি করে দিয়ে আসবো না, কারণ যেহেতু তোমার নান অফ দিজ আছে, যখনই নান অফ দিজ আছে তোমাকে এক্সাক্ট অ্যান্সার বের করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম এ বি মানে এ সি এলিমিনেট হয়ে গেছে, শুধু বি পড়ে আছে। এবার বির ক্ষেত্রে আমরা এই যে B/Cটা 3:4 হচ্ছে কিনা সেটা একটু দেখে নিই। দেখো বি আর সি 30:40, হ্যাঁ সেটাও 3:4 হচ্ছে। তাহলে আমাদের তিনটেই স্যাটিসফাই করে গেল, A/B, B/C, C/D সবগুলো স্যাটিসফাই করে যাচ্ছে একমাত্র অপশান বিতে। তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 29 বলছে ইফ দ্য কস্ট প্রাইস অফ 25 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20 আর্টিকেল, দ্য গেইন পার্সেন্ট ইজ। জাস্ট কিছুই নেই, সিপি অফ 25 আর্টিকেলস, তাহলে সিপি ইন্টু 25 ইকুয়াল টু এসপি অফ 20, ব্যাস এখান থেকে তোমার CP/SP পেয়ে যাবে। CP/SP কত হচ্ছে দেখো, তাহলে 25টা এদিকে ভাগ হয়ে যাবে, 5 দিয়ে কাটাকাটি করো, 5-4-এ 20, 5-5-এ 25। ওকে, তাহলে CP যদি 4 ইউনিট হয়, SP যদি 5 ইউনিট হয়, তাহলে লাভ কত 1 ইউনিট। তাহলে 1 ইউনিট কার সাপেক্ষে লাভ হয়, কস্ট প্রাইসের সাপেক্ষে। তাহলে 1/4 মানে কি 25%, তাহলে 25% লাভ, মানে অপশান বি অ্যান্সার। ওকে, না হলে 1/4 ইন্টু 100 করে কাটাকাটি করলে দেখুন 25 আসবে। এই জন্য তোমরা ফ্র্যাকশনাল মেথড ভ্যালুগুলো জেনে রাখবে। মানে হচ্ছে কি 1/3 মানে 33.13%, 1/2 মানে 50%, 1/4 মানে 25%, ঠিক আছে। এই রকম করে 1/5 মানে 20%, এইগুলো মনে রাখবে। তাহলে দেখবে ইনস্ট্যান্ট অনেক কম সময় লাগবে, না হলে তোমাকে বসিয়ে কাটাকাটি করতে একটু সময় লাগবেই, ঠিক আছে। জানোই, বুঝতেই পারছো পরীক্ষা হলে টাইম খুব লিমিটেড, ঠিক আছে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 30, কি বলেছে ইফ PALE ইজ কোডেড অ্যাজ দিস, আর্থ ইজ কোডেড অ্যাজ দিস, হাউ ইজ এইটা, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু দেখি কমন কি কি আছে, দেখো এইখানে ই আছে, এখানেও তোমার প্রথমে ই আছে, ই এর জন্য এখানে কত 4, এখানে ই এর জন্য প্রথমে 4 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানে করেসপন্ডিং লেটার কোডিং, মানে হচ্ছে গিয়ে প্রতিটা লেটারের জন্য একটা নাম্বার দেওয়া আছে। তাহলে আরেকটু চেক করে নিই, যে ধরো এইখানে আছে, দেখো এখানেও সেকেন্ডে আছে, মানে এখানে হচ্ছে 1 আর এখানেও 1, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম। তাহলে এবার আমাদের অ্যান্সার হবে, দেখো শেষে আছে তোমার এল, তাহলে শেষে এল মানে এই যে এইটা, এল মানে হচ্ছে কি দেখো 3 আছে, তাই না, এল মানে 3 হবে। তাহলে শেষে 3 যেটা, তাহলে অপশান এ আর ডি এলিমিনেট হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে কোথায় আলাদা দেখো, হ্যাঁ এখানে দেখো তোমার লাস্টেরটা, মানে এখানে 5 আছে, এই যে সেকেন্ড লাস্ট 5, তাহলে হচ্ছে কি এখানে 5 আর এখানে হচ্ছে কি 1, সেকেন্ড লাস্ট কি আছে আর মানে হচ্ছে গিয়ে তোমার এই যে আর মানে হচ্ছে গিয়ে তোমার কি হবে না হচ্ছে গিয়ে 5, তাহলে আর এর জায়গায় 5 হতে হবে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 31, বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার অফ 5 ডিজিট, ঠিক আছে। দেখো তাহলে গ্রেটেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার অফ 5 ডিজিট মানে কি, আমরা যদি বেসিক ওয়েতে করতে যাই তাহলে এই অঙ্কটা কীভাবে করব, তাহলে 5 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার কি না হচ্ছে গিয়ে 5টা 9। ওকে, এবার তাকে আমরা কি করব, স্কোয়ার রুট করব। এবারে এই শেষ দিক থেকে জোড়ায় নিয়ে ইত্যাদি অনেক সময় চলে যাবে। সেই জন্য দেখো অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করো, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে তোমার গ্রেটেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার অফ 5 ডিজিট মানে কি, এই যে এই নাম্বারটা এর কাছাকাছি হবে নাম্বার, তাহলে তোমার অপশান বিও হতে পারে না, অপশান ডিও হতে পারে না। ওকে, পড়ে থাকলো অপশান এ আর সি, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে অ্যান্সার। বুঝতেই পারছো এইটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, তাহলে এইটা এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলো এইটা, তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 32, কি বলেছে দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ টু দ্যাট অফ বি ইজ 7:2, আফটার 5 years দেয়ার এজ উইল বি 8:3, ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজ। ঠিক আছে, জাস্ট কিছুই নেই, দেখো প্রেজেন্ট এজের রেশিও দেওয়া আছে 7:2, 5 বছর পরে প্লাস 5 years রেশিও কত দাঁড়াবে না হচ্ছে গিয়ে 8:3,
এবার একটা জিনিস খেয়াল করো, এর হচ্ছে 7 থেকে 8 হয়েছে, এর 2 থেকে 1 হয়েছে, মানে +1 ইউনিট করে বোথ ক্ষেত্রে বেড়েছে। তাহলে হচ্ছে কি এই 1 ইউনিট মানেই হচ্ছে কি 5 ইয়ার্স। ব্যাস, ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজ। তাহলে এখানে 1 ইউনিট মানে 5, তাহলে প্রেজেন্ট এজ হচ্ছে এই যে আমাদের 7:2, তাহলে একজনের হবে 7 × 5 = 35, আর একজন হবে 5 × 2 = 10, তাহলে 35 × 10 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 33 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে ইফ দিস ফাইন্ড দ্য লোয়েস্ট ভ্যালু অফ এক্স। ওকে, এই টাইপের কোশ্চেন অনেকেই ভুল করে ফেলে, আমরা ছোটোবেলায় আমিও ভুল করতাম। জাস্ট কি করতে হবে, এই যে আছে যে সাইনটা, এই যে আমি লিখছি 2x + 5 <= 5x + 17। ওকে, তোমাকে একবারে লেফট হ্যান্ড সাইডে এক্স আনতে হবে, এই হচ্ছে কথা। এবার যখনই অপারেশন করব বোথ সাইডে সেম অপারেশন করতে হবে। ওকে, আচ্ছা দেখো, প্রথমে আমরা সব এক্সগুলো একদিকে নিয়ে চলে আসতে পারি, ঠিক আছে? তাহলে আমরা যদি সবগুলো একদিকে নিয়ে চলে আসি এক্সগুলো, তাহলে আলটিমেটলি কত হবে দেখো, -3x, আর এদিকে <= হবে 17 মাইনাস হচ্ছে গিয়ে 5, মানে হচ্ছে গিয়ে 12। ওকে, এবার দেখো এখানে মাইনাস সাইন আছে, হ্যাঁ এখানে মাইনাস সাইন আছে, আর এখানে হচ্ছে গিয়ে প্লাস সাইন আছে, আর এখানে মাঝখানে <= আছে। তাহলে এইটাকে আমরা যখন বোথ সাইডে মাইনাস গুণ করছি কত হচ্ছে, সেটা হচ্ছে <= -12 হয়ে যাচ্ছে। ওকে, মানে বোথ সাইডে মাইনাস গুণ করলাম, <= হয়ে গেল। ওকে, এবার হচ্ছে কি দেখো, তাহলে এক্স <= 3 দিয়ে কাটাকাটি করো -4, তাহলে হচ্ছে গিয়ে এক্সের ভ্যালু -4 বা তার থেকে বড়, তাহলে সব থেকে ছোট ভ্যালু হচ্ছে গিয়ে -4। তাহলে কি বলেছিল, ফাইন্ড দ্য লোয়েস্ট ভ্যালু অফ এক্স, তাহলে -4 হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।